গাজীপুরে জয়দেবপুরে মালবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, কখন কিভাবে এই ট্রেন দুর্ঘটনাটি ঘটলো, কোনো হতাহত আছে কিনা? দেখুন, আজ 11:15টার দিকে ছোট দেওরা এলাকায়, যেটি ঢাকা জয়দেবপুর রেল রুটের ছোট দেওরা এলাকায়, সেই এলাকাতেই কিন্তু এই ভয়াবহ ট্রেনের দুর্ঘটনাটি ঘটেছে। আমরা যেটি জেনেছি যে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সাথে মালবাহী যে ট্রেনটি ছিল সেই ট্রেনের সংঘর্ষ হয় এবং সেখানে যে টাঙ্গাইলগামী কমিউটার ট্রেন, সেই ট্রেনের যারা চালক ছিলেন এবং চালকের সহকারী ছিলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সেই 2জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও 2জন যাত্রী গুরুতর আহত অবস্থায় রয়েছেন। তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া যারা যাত্রী ছিলেন, আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি, অন্তত 20 জন যাত্রী বিভিন্নভাবে আহত হয়েছেন এবং তারা বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন। এখন এই যে ঘটনাস্থল, সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসেছে, পুলিশ প্রশাসন এসেছে এবং রেলওয়ে কর্তৃপক্ষের লোকজনও কিন্তু আছে, উদ্ধারকারী দল তারা এসেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সংঘর্ষের পর এই যে বগি, সেগুলো কিন্তু বেশ কয়েকটি লাইনচ্যুত হয়ে গেছে এবং এখানে পুরো রেল লাইনটি এখন কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকার সঙ্গে এই রুটে যে সকল গাড়ি বা ট্রেন চলাচল করত, সবগুলি কিন্তু বন্ধ রয়েছে এই দুর্ঘটনার কারণে। আমি যেটি খবর নিয়ে জেনেছি যে এখানে যে মালবাহী ট্রেনটি ছিল, এটি তেলবাহী ট্যাঙ্কার এবং সেই গাড়ির সঙ্গে কিন্তু যাত্রীবাহী যে ট্রেনটি টাঙ্গাইল কমিউটার, সেটির সংঘর্ষ হয় এবং 11:15টার দিকে এটির সূত্রপাত ঘটে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে যারা উদ্ধারকারী দল তারা এসেছেন এবং যারা আহত ছিলেন তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং ট্রেন চলাচল এখন কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং যে বগিগুলো, কোনো বগি লাইনচ্যুত হয়েছে কিনা, এবং আপনি যেমনটি বলছিলেন যে একটি হচ্ছে তেলবাহী ট্রেন ছিল, লরি ছিল, তো সেটি থেকে কোনো ধরনের তেল পড়ে গেছে কিনা, এ ধরনের কোনো তথ্য পেয়েছেন কিনা? জানিয়েছে। প্রশ্নটা যদি আরেকবার একটু করতেন। যে আপনার কাছে জানতে চেয়েছি যে কোনো বগি লাইনচ্যুত হয়েছে কিনা এবং একটি ট্রেনের মধ্যে তেল আছে বলছিলেন, সেখান থেকে কোনো তেল পড়ে গিয়েছে কিনা, এই ধরনের কোনো তথ্য পেয়েছেন কিনা? এখন যে তেলের ট্যাঙ্কারটি রয়েছে, বেশ কিছু বগির কিন্তু তেল এখান থেকে লিক হয়ে পড়ে যাচ্ছে এবং বেশ কিছু বগিও কিন্তু লাইনচ্যুত হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বগি এখানে দুমড়ে মুচড়ে গেছে এবং লাইন থেকে অনেকটা দূরে সরে গেছে। ফলে যে ট্রেনটি রয়েছে এটি কিন্তু অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি, অন্তত 4 থেকে 5টি বগি ভালো রকমই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে লাইনটি ছিল সেই লাইন থেকে দূরে সরে গেছে। ফলে এটি আসলে কখন উদ্ধার হবে বা কতটুকু সময় লাগবে সেটি কিন্তু এখনো অনিশ্চিত এবং এখন পর্যন্ত কিন্তু রেলওয়ের যে উদ্ধারকারী টিম, সেটি কিন্তু তারা কিন্তু এখনো ঘটনাস্থলে পৌঁছেনি এবং যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু শুরু হয়নি। শুধুমাত্র যারা আহত হয়েছিলেন, যাত্রী এবং চালক, তাদেরকে উদ্ধার করার জন্য এখানে পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তারা কিন্তু এসেছেন এবং তারা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এবং আমি স্টেশন মাস্টারের সাথে কথা বলছিলাম এখানকার, তিনি বলছেন যে এখানে যে ট্রেনটি ছিল টাঙ্গাইল কমিউটার ট্রেন, সেটি ঢাকায় যাচ্ছিল এবং যাওয়ার পথে কিন্তু যে মালবাহী দাঁড়ানো যে মালবাহী গাড়ি ছিল সেই গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং সামনের যে ইঞ্জিনটি রয়েছে, ইঞ্জিনের সাথে এটি সংঘর্ষের পরে কিন্তু এখানে যারা চালক এবং চালকের সহকারী ছিলেন তারা 2জন গুরুতর আহত এবং 2জন যাত্রী সেখানে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখানে যারা অন্যরা আহত হয়েছেন, কম বেশি যাত্রী অন্তত 20 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে কিন্তু এখনো এখানে উদ্ধার তৎপরতায় রয়েছে এবং তারা নিকটবর্তী যে হাসপাতালগুলো রয়েছে সেখানে তাদেরকে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং
পুলিশ প্রশাসন এখানে এসেছেন এবং স্থানীয় লোকজনও কিন্তু এসে তারা যারা আহত হয়েছেন তাদেরকে এখান থেকে উদ্ধার করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং এখানে লোকজনের ভিড় রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং যেই ট্রেনটি এখানে টাঙ্গাইল কমিউটার ট্রেন, সেটি কিন্তু অনেকগুলো বেশ কয়েকটি বগি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটির বগিগুলো একেবারে দুমড়ে মুচড়ে গেছে। তো এইসব বগিতে যেসব যাত্রীরা ছিলেন তাদের সবাইকে কি বের করে আনা হয়েছে কিনা? ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে একজনের কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে যারা আহত বা ভিতরে যাত্রী ছিলেন তাদেরকে কিন্তু এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং ভিতরে এখন পর্যন্ত কোনো যাত্রী আটকে নেই বলে আমরা জানতে পেরেছি। তারপরে ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকারী দল তারা কিন্তু বিষয়টি দেখভাল করছেন এবং ভিতরে যাচ্ছেন। ভিতরে কোনো যাত্রী আটকে আছে কিনা বা কোনো অন্য কোনো সমস্যায় আছেন কিনা সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা দেখছেন ভিতরে ভিতরে গিয়ে। এবং আমরা এখন যেটি জেনেছি যে ভিতরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বলছেন যে ভিতরে কেউ আটকে নেই এবং যারা মোটামুটি আহত ছিল তাদেরকে উদ্ধার করে এখানে হাসপাতালে নেওয়া হচ্ছে। আমি একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তা, তার সঙ্গে আমি কথা বলতে চাচ্ছিলাম যে উনি শুরু থেকে এখানে ছিলেন এবং সেই উদ্ধার তৎপরতার ব্যাপারে আমাদেরকে তিনি বলবেন। এখানে কি অবস্থায় পেয়েছেন, কতজন আহত হলো, কিভাবে উদ্ধার করলেন? ধন্যবাদ। আমরা সংবাদ পাই যে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে একটু দক্ষিণে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা দ্রুত সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে এসে দেখি যে টাঙ্গাইল কমিউটার এবং তেলবাহী একটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ। আপনারা জানেন যে এই টাঙ্গাইল কমিউটার প্রতি শুক্রবার বন্ধ থাকে বিদায় এই টাঙ্গাইল কমিউটার কোনো যাত্রী ছিল না। এই দুটা ট্রেনের ড্রাইভার এবং হেল্পার 4 জন আহত হয়েছে। এদেরকে উদ্ধার করে তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখনো উদ্ধার তৎপরতা আমাদের চলমান আছে। আমরা এখনো আমাদের টিম কাজ করতেছে। আপাতত কোনো আর আহত এবং নিহত লোক জানা মতে নাই। তারপরে আমরা উদ্ধার তৎপরতা আমাদের চলমান আছে। ভিতরে কোনো যাত্রী আটকে আছে কিনা বা তল্লাশি কার্যক্রম? না, আমাদের তল্লাশি কার্যক্রম এখনো চলমান আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের লোকজন বিভিন্ন বগিতে যে দেখতেছে যে আসলে কোনো লোক আটকা পড়া আছে না। আমাদের চোখে এখন পর্যন্ত কোনো লোক আটকা পড়া আছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই, আমরা পাইনি। যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন? আহত তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কতজন? 4 জন। আর অন্যান্য কেউ যাত্রীদের কি অবস্থা? না, ওই এখানে তো এটা তো আপনারা জানেন যে আসলে টাঙ্গাইল কমিউটার যাত্রী ছিল, এটা খালি ট্রেন। যে আপনি যেমনটি শুনছিলেন যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন যে এখানে যারা মূলত চালক ছিলেন দুটো ট্রেনের তারাই গুরুতর আহত হয়েছেন এবং তিনি বলছেন যে ট্রেনটিতে তেমন কোনো যাত্রী ছিল না, ফলে বড় ধরনের বিপর্যয় বা বড় ধরনের হতাহতের যে সংখ্যাটি সেটি হয়নি। এবং এখানে যারা আহত হয়েছেন 4 জন ছাড়া অন্যদের আহত তেমন গুরুতর নয় বলে এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন। এবং তিনি বলছেন যে ভিতরে আর কোনো যাত্রী আটকে নেই। এখন শুধুমাত্র যে ট্রেনটি রয়েছে এখানে লাইনচ্যুত হয়েছে বেশ কয়েকটি বগি, সেগুলো উদ্ধার তৎপরতার জন্য। একটি দাঁড়িয়ে থাকা ট্রেনকে একটি চলন্ত ট্রেন এসে ধাক্কা দিল, তো এখানে লাইনম্যানের নির্দেশনার কোনো গাফিলতি ছিল কিনা এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? এগুলো তো আসলে দেখা গেছে যে দুর্ঘটনার পর অনেকগুলো কারণই থাকে, কিন্তু এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে যে কারণটি বা কি কারণ আসলে ঘটেছে সেই ব্যাপারটি নিয়ে কেউ মুখ খোলেনি। এবং এখানে মূলত চালকের অসতর্কতা বা এখানে অবহেলা রয়েছে এরকমটি কিন্তু স্থানীয়রা বলছেন। তা না হলে একই প্ল্যাটফর্মে দুটি ট্রেন যাওয়ার কথা নয়, সেখানে রেল কর্তৃপক্ষ বা চালকের উদাসীনতা রয়েছে এরকমটা দাবি করছেন স্থানীয়রা। তবে প্রকৃত বিষয়টি আসলে যে তদন্ত হবে সেই তদন্তের পর আসলে জানা যাবে যে কে আসলে দোষী বা কার গাফিলতিতে এই ধরনের একটি বড় দুর্ঘটনা ঘটেছে। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বলছেন যে আজকে শুক্রবার থাকায় টাঙ্গাইল কমিউটারের ট্রেনে তেমন যাত্রী ছিল না, ফলে যারাই আহত হয়েছেন তারা যেমনটি বলছিলেন যে কমিউটার ট্রেনে যাত্রী ছিল না। এবং আমরা যতদূর তথ্য পেয়েছি যে কমিউটার ট্রেনটি আজকে বন্ধ থাকার কথা, তো শিডিউলের বাইরে আসলে এই ট্রেনটি কোথায় যাচ্ছিল?
আমি খোঁজ নিয়ে যেটি জেনেছি যে এটি শিডিউলের বাইরে আজকে এটি ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল এবং ঢাকা যাওয়ার পথে কিন্তু জয়দেবপুর রেল স্টেশন থেকে বেশ কিছু দূরে ছোট দর এলাকায় পৌঁছার পরে এটি কিন্তু মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষের পর ট্রেনের দুটি ট্রেনের 4 জন চালক গুরুতর আহত হয়েছেন এবং অন্তত 20 জন যাত্রী কম বেশি আহত হয়েছেন, যারা এখন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে কি কারণে আসলে ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল বা এটি শিডিউল ছাড়া কেন চলছিল, এই বিষয়টা নিয়ে কিন্তু রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য আমরা এখনো পাইনি। যারা রেলওয়ে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে আমরা শুধু দুর্ঘটনার সময়টা জানতে পেরেছি। তিনি বলছেন যে 11:15টার দিকে এই ট্রেনের দুর্ঘটনাটি ঘটে এবং এখানে যে অন্তত 5 থেকে 6টি বগি ঘটনাস্থল থেকে রেল লাইন থেকে লাঞ্ছিত হয় এবং এখানে আহতের ঘটনা ঘটেছে এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে আমরা চিকিৎসক এবং এখানে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে জেনেছি এবং সেই 4 জনকে কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকটি বিষয় একটু জানাবেন আমাদের, যে রেল লাইনের উপরে এই ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে, সেই রেল লাইনের উপর দিয়ে কোন কোন রুটের ট্রেন চলাচল করে এবং এর ফলে যদিও ঘণ্টাখানেক হয়ে গেছে এই দুর্ঘটনার, এর ফলে কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, এই যে রেল রুটটি রয়েছে এটি কিন্তু বৃহত্তর ঢাকার সঙ্গে ময়মনসিংহ রেল রুট এবং উত্তরবঙ্গের যে রেল যোগাযোগ সেটি হয় এবং এই জয়দেবপুর রেলওয়ে জংশনের মাধ্যমে কিন্তু খুলনা, রাজশাহী সহ উত্তরবঙ্গের যে ট্রেনগুলো সেগুলো চলাচল করে, পাশাপাশি ময়মনসিংহের গাড়ি এই রুট দিয়েই কিন্তু চলাচল করে। ফলে এই যে এখন ট্রেনের দুর্ঘটনাটি ঘটেছে এর ফলে কিন্তু বৃহত্তর ময়মনসিংহের সাথে উত্তরবঙ্গের যে ট্রেন যোগাযোগ সেটি কিন্তু সাময়িকভাবে বন্ধ রয়েছে, যদিও ঘণ্টাখানেক হয়েছে প্রায় এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই দুর্ঘটনার পর আমরা যেটি খোঁজ নিয়ে জেনেছি যে বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন কিন্তু আটকে আছে এবং যারা যাত্রীরা ছিলেন গন্তব্যে যাওয়ার জন্য তাদের এই শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে এবং তারা বিভিন্ন উপায়ে তারা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত যে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা শুরু হলেও রেলওয়ে কর্তৃপক্ষের যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু শুরু হয়নি এবং রেলওয়ের যে রিলিফ ট্রেন যেটি সাধারণত বগি বা ক্ষতিগ্রস্ত ইঞ্জিন উদ্ধার করে, সেই রিলিফ ট্রেন কিন্তু এখনো এসে পৌঁছায়নি। ফলে এটি আসলে কখন নাগাদ, কি সময় নাগাদ এটি স্বাভাবিক হবে সেই বিষয়টি কিন্তু এখনো অজানাই রয়ে গেছে এবং এখানে যারা যাত্রী এবং স্থানীয়রা বলছেন যে রিলিফ ট্রেন আসার পর যখন এই ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে ফেলা হবে তারপরে কিন্তু এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এবং আপনি জানেন যে এখানে যে বগি সেগুলো লাঞ্ছিত হওয়ার ফলে এগুলো বেশ সময় লাগবে এগুলো সরিয়ে নিতে এবং যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিন সরানোতে কিন্তু বেশ সময় লাগবে। ফলে এটি আসলে কয়েক ঘন্টা লাগতে পারে এই দুটি ক্ষতিগ্রস্ত রেল বা ট্রেন উদ্ধার করতে, সেই সময়টি কিন্তু আসলে জানা যাচ্ছে না এবং রেল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে সেই সময়টি জানাতে পারেনি। ফলে উদ্ধার তৎপরতা শুরু হলে আসলে বোঝা যাবে যে এই ট্রেনটি এখান থেকে সরানো হলে কতটুকু সময় লাগবে এবং এই রেল রুট স্বাভাবিক হবে। তবে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণে কিন্তু বিভিন্ন স্টেশনে আমরা জানতে পেরেছি যে যাত্রীরা আটকে আছেন এবং অনেকগুলো ট্রেন আটকে পড়ে আছে, বিশেষ করে টঙ্গী এবং এখানে রাজেন্দ্রপুর, শ্রীপুর রেল স্টেশনে বেশ কিছু ট্রেন আটকে আছে এবং মৌচাকও আমরা খবর নিয়ে জেনেছি যে ট্রেন আটকে আছে। ফলে যাত্রীদের কিন্তু এক ধরনের ভোগান্তি রয়েছে। আপনি জানেন যে প্রচণ্ড গরম চলছে, তাপদাহ চলছে, এর মধ্যে এই যে ট্রেনের শিডিউল বিপর্যয়, সেই বিপর্যয়ের কারণে কিন্তু যাত্রীদের বাড়তি একটি ভোগান্তি যোগ হয়েছে এবং যাত্রীরা কিন্তু এখন ট্রেনের যাওয়ার বদলে তারা ভিন্ন উপায়ে গন্তব্য যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং তারা অনেকেই ভিন্ন উপায়ে ভেঙে তারা গন্তব্যে পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছেন। তবে রেল কর্তৃপক্ষ আমাদের আমি কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এখানে 4 জন
এখানে 4 জন চালক যারা এই ট্রেনটি পরিচালনা করছিলেন তারা আহত হয়েছেন গুরুতর, এবং অন্য যারা যাত্রী হয়েছেন তাদের কম বেশি অন্তত 20 জন আহত হয়েছেন। এবং স্টেশন মাস্টার যেটি বলছেন যে এই দুর্ঘটনাটি 11:15টার দিকে ঘটেছে, এবং এখানে যে তেলবাহী ট্যাঙ্কার তেলবাহী মাল গাড়িটি ছিল তার সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়, এবং এই সংঘর্ষের সূত্রপাতের পরে কিন্তু আবুল হাসান, আপনি তো দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থলে আছেন, তো এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে আপনি পেয়েছেন কিনা? এবং আরেকটি বিষয়ে জানতে চাই যে আপনার পাশেই রেল লাইনের পাশে আমরা আরেকটি রেল লাইন দেখতে পাচ্ছি, বিকল্প কোনো রুটে আসলে ট্রেনগুলো চলাচল করতে পারবে কিনা? দেখুন, বিকল্পের কথা যদি বলি যে ট্রেনের যে বগি যেভাবে লাঞ্ছিত হয়েছে সেখানে আসলে ট্রেন চলাচলের কোনো পরিবেশ এই মুহূর্তে আসলে নেই। কারণ হচ্ছে যে বগি যেভাবে রয়েছে এবং ট্রেনটি যেভাবে এলোমেলোভাবে পড়েছে, ফলে দুটি যে বিকল্প আমরা যেটি দেখতে পাচ্ছি যে পাশেই বিকল্প একটি রেল রুট রয়েছে, সেই রেল রুটেও কিন্তু পিছনের যে বগি তার কয়েকটি এখানে গিয়েছে, এবং ফলে এই রুট দিয়ে আসলে ট্রেন চলাচলের মতো কোনো স্পেস বা সুযোগ নেই। ফলে দুটি যে রেল রুট সেই রেল রুটে আসলে ট্রেন চলাচলের মতো কোনো অবস্থা নেই। ফলে ঢাকার সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলার ট্রেন চলাচল কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে, এবং বিভিন্ন স্টেশনে আমরা খবর নিয়ে জেনেছি ট্রেনগুলো আটকে আছে এবং যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় এখানে উদ্ধার কাজ চলছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং এখানে পুলিশ প্রশাসন এসেছে, জেলা প্রশাসক এখানে এসেছেন, এবং তিনি ঘটনাটি দেখভাল করছেন, এবং রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও এসেছেন, তারা এগুলো দেখভাল করছেন। এবং রেলের যে রিলিফ ট্রেনটি সেটি এখনো এসে ঘটনাস্থলে পৌঁছেনি। রিলিফ ট্রেন আসার পর আসলে এখানে যে বগি উদ্ধারের কাজ সেটি শুরু হবে বলে আমরা রেল কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি। তবে এখন পর্যন্ত সেই রিলিফ ট্রেন কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, এবং যে ক্ষতিগ্রস্ত বগি সেই বগি সরানোর প্রক্রিয়া এখনো শুরু হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা শুধুমাত্র যারা আহত হয়েছেন তাদেরকে এখান থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন, এবং তারা এখনো ঘটনাস্থলে আছেন। কোনো যাত্রী আটকে আছেন কিনা বা কোনো ধরনের অসুবিধায় সম্মুখীন হয়েছেন কিনা সেই বিষয়টির জন্য তারা কিন্তু বগিতে তল্লাশি কার্যক্রম চালিয়েছেন, এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে ভিতরে এখন পর্যন্ত আর কোনো যাত্রী আটকে নেই, এবং তারা যারাই ছিলেন তাদেরকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন, এবং পার্শ্ববর্তী হাসপাতালে তারা ভর্তি করেছেন, এমনটাই দাবি করছেন। আবুল হাসান, রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আপনি দেখতে পেয়েছেন, তারা এসেছেন, তো তাদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? যদি না পারেন কথা বলার চেষ্টা করে দেখবেন কিনা যে উদ্ধারকারী ট্রেন কখন নাগাদ ঘটনাস্থলে পৌঁছাতে পারে। দেখুন, উদ্ধার ট্রেনের ব্যাপারে আমরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু স্টেশন মাস্টার এখনো এই ব্যাপারটি ক্লিয়ারলি বলতে পারেনি যে কখন নাগাদ আসলে এই উদ্ধারকারী রিলিফ ট্রেনটি এখানে এসে পৌঁছাবে। এবং আমরা যেটি খবর নিয়ে জেনেছি বিভিন্ন মাধ্যমে যে ইতিমধ্যে এই ঘটনার ব্যাপারে ঢাকায় যোগাযোগ করা হয়েছে, এবং ঢাকার যারা রেল কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে এই বিষয়টি অবহিত করা হয়েছে, এবং এই অবহিতের পর আসলে রিলিফ ট্রেনটি কতটুকু দ্রুততম সময় এখানে পৌঁছায় সেটি এখন আসলে দেখার বিষয়। এবং আমরা আসলে স্থানীয় লোকজনের সঙ্গে আমরা গণমাধ্যম কর্মীরাও এখানে রয়েছি, তারা সবারই আশা যে অতি দ্রুত স্বল্প সময়ের মধ্যে এখানে যে উদ্ধারকারী রিলিফ ট্রেন সেটি এসে পৌঁছাবে, এবং এই যে ক্ষতিগ্রস্ত দুটি রেল এখানে যে ক্ষতিগ্রস্ত দুটি ট্রেন সেটি সরানো হবে, এবং যাত্রী যারা রয়েছেন তাদের আবার এখানে যারা গন্তব্যে যেতে চেয়েছেন তারা তাদের স্বাভাবিকভাবে এখানে থেকে তারা গন্তব্যে যেতে পারবেন। সেই সময়টির জন্য কিন্তু এখানে স্থানীয় মানুষ প্রশাসনের সবাই অপেক্ষা করছে, এবং রিলিফ ট্রেন আসার পরে কিন্তু এখানে আসলে উদ্ধার তৎপরতা শুরু হবে, সেই অপেক্ষায় এখানকার লোকজন রয়েছেন।
এবং আপনাকে বলে রাখি যে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ব্যাপারে কিন্তু দেখভাল করতে এখানে জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম এসেছেন, জেলা প্রশাসনের একটি টিম এসেছে, ফায়ার সার্ভিসের একাধিক টিম এখানে কাজ করছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন এখানে এসেছে, তারাও এখানে বিষয়টি আইন শৃঙ্খলা যাতে পরিস্থিতি অবনতি না হয় সেই ব্যাপারটি তারা দেখভাল করছেন। এবং বিপুল সংখ্যক উৎসুক জনতা এখানে রয়েছে, সেই ইচ্ছুক জনতা এখানে এসে তাদের নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখানে তারা স্থানীয় পুলিশ প্রশাসন তারা কাজ করে যাচ্ছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম এসেছেন। আমরা যদি একটু তার সঙ্গে কথা বলি, তিনি এই দুর্ঘটনার ব্যাপারে কি জেনেছেন সেটি। 3 সদস্য বিশিষ্ট আমরা তদন্ত করে দেখছি যে এটার মূল কারণ কি, কোনো টেকনিক্যাল সমস্যা কিনা বা কোনো গাফিলতি কারো ছিল কিনা। আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে 3 সদস্যের একটি কমিটি আমরা গঠন করেছি। আমরা দেখছি এখন আমাদের যেহেতু রেলগাড়িটি খালি ছিল, হতাহত আমাদের সৌভাগ্য যে হতাহত কেউ ছিল নাই এখানে, শুধুমাত্র চালক এবং তার সহকারী আহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আর সামগ্রিক পরিস্থিতি আমরা এখানে শান্ত রাখার জন্য কাজ করছি। আর তদন্তের মাধ্যমে জানা যাবে যে আসলে দুর্ঘটনার কারণটা কি। আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তাদের যে বিভাগীয় রেল কর্তৃপক্ষ তারা আসছেন অন দ্য ওয়ে। কথা বলে দেখলাম যে সাধারণত সিগন্যালিং এর যদি কোনো বিষয় থাকে একই লাইনে 2টি ট্রেন ঢুকে যেতে পারে। আগে থেকে একটি গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।